শুভ সকাল বন্ধুরা। আর এই যে আজকে কিন্তু শনিবার, তো তোমাদের দাদা ভাই চলে এসছে। এখন কিন্তু 8:10-15 এরকম বাজে। তো এই যে চলে আসলাম, আমার এদিকে কিন্তু সব কাজ ছাড়া হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা শুরু করছি আবার ঠিক 10টার দিকে। আর তোমাদের দাদা ভাই এই যে রাস্তার দিকে গিয়েছিল, আমটা কুড়িয়ে পেয়েছে। তো দুটো এই আম আর দুটো কাঁচা, মানে কাঁচা তো আর এখন নেই, হলদে ভাব হয়ে গেছে, ওই দুটো পেরে নিয়ে এসছে। তো ওই দুটোতে ডাল করব। আর এই দেখো মেয়েদেরকে বানিয়ে দিচ্ছি, তো মেয়েরাও খাবে আমিও খাবো। আর গাছ পাকা মানে ডাসা আম তো খুবই ভালো লাগে, দেখবা যে আম নরম হয় তার থেকে শক্ত আম কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে এখন তো আর আমের জন্য যা অবস্থা হয়, ধরো আগে তো বাড়িতে আম গাছ ছিল, আর আমার বাপের বাড়িতে তো সব বড় বড় আম গাছ ছিল, গাঁদা আম। তো জানো আমাদের বাপের বাড়িতে তো মানে আমার বাবা কাকারা 5 ভাই, আমার 2 পিসি, মানে আমাদের বড় ফ্যামিলি। আর সব ধরো জিনিস গাছের থেকে ফল পাড়া হতো, সব ভাগ করা হতো জানো তো। তারপরে আম, কাঁঠাল আর লিচু গাছ ছিল, সেই বড় লিচু গাছ। তো একটা দিদিভাইয়ের ভিডিও দেখি লিচু গাছ আমাদের বাপের বাড়িতেও ছিল, বিশাল বড় লিচু গাছ, অনেক লিচু হতো জানো তো। মানে লিচু ঘরের মধ্যে আবার সেইটা ধরে ঝোপা ধরে বেঁধে রাখা হতো। জামরুল গাছ ছিল, জাম গাছ, মানে কোন গাছটা না, নারকেল গাছ, নারকেল যখন পারতো তখনও কিন্তু সব ভাগ হতো সবার, মানে অনেক রকম গাছ ছিল। এখন তো সব আলাদা আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার পরেও কিন্তু আমাদের বাতাবি লেবু গাছ আগেও ছিল আবার পরেও। তো এই দেখো আমটা দেখলে মেয়েদের দিলাম, আমিও খেলাম। আর তোমাদের দাদা ভাইকে বলে করে পাট শাক নিয়ে আসলাম মাঠ থেকে। একবার গিয়েছিল আনিনি, আবার পরে বললাম যাও নিয়ে আসো কাকটা। তো বলছে গাছ বড় হয়ে গেছে, ওগুলো করো তুলে নিয়ে আসো, কিচ্ছু বলবে না। তো নিয়ে এসছে। তো শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি। তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা বলবে। আর তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিও, আর একটা লাইক কিন্তু অবশ্যই দিও। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখেছো এই যে মেয়ে আম খাওয়ার জন্য বায়না, ওইখান থেকেই আবার কিন্তু ওকে 2 পিট আম দিলাম। এই যে একে দিলাম, বড়টা এসে শুনেছে, বড়টা সেই তুমি বোনকেই ভালোবাসো আমাকে ভালোবাসে না, বোঝে না জানো তো। মেয়ে যে মা দুটোকেই ভালোবাসে। তো ও তো বাড়িতে ছিল না রে, কান্না করছিল, তাই জন্য একে দিয়েছি। পরে বললাম তুই নে, ও আর নেবে না, ও তোর বান্ধবীর বাড়িতে গিয়েছিল তখন। আর এদিকে দেখো পাট শাকের এই শীষটা না ফেলালে পাট শাক কিন্তু মজা না, আর শীষটা ফেলে দিলে পাট শাকটা কিন্তু ভালোই হয়। আর পাট শাকে কিন্তু এরকম শীষ ফেলে দিতে হয়। তো আমার বাবা যখন আমাদের ঘরের ওইদিকেও মাঠ ছিল, মানে পেছনের মাঠটায় ধান বুনতো, পেছনের মাঠটায় পাট শাক বুনতো না, তার সাইডে আবার একটু খানিকটা গিয়ে উঁচুতে মাঠ ছিল, দিয়ে পাট শাক ধরে তুলে নিয়ে আসা হতো। আমার বাবা কিন্তু যখন যেদিনকে বাড়ি থাকতো বসে বসে ছাড়িয়ে দিত এরকম শীষগুলো যেন। তো এর থেকেও ভালো ছাড়াতো, আমি তো শুধু মধ্যে শীষটা ছাড়াচ্ছি, আর সাইডের শীষগুলো ছাড়িয়ে ফেলতো। তো এই যে একটু শরবত হবে। তো এই যে লেবু নিয়ে আসা হলো, 2টো লেবু 5 টাকা নিল, 2টো জলজিরা। আর এদিকে ওই যে ঈশানদের ফ্রিজ থেকে বরফ নিয়ে আসা হলো, লেবুর শরবত তো দারুণ লাগে, আর তার সাথে যদি জলজিরা দেওয়া হয়। তো বিট লবণটা নেই, কোনো অসুবিধা নেই, জলজিরা দিয়ে দিই, দারুণ লাগে কিন্তু খেতে। আর এইদিকে দেখো ওষুধ খেতে জানো তো আমার যে মানে কি ভুল হয়ে যায়, ওষুধ খেতে শুধু ভুলেই যায় জানো। এদিকে 7 তালের মধ্যে থাকি, আর ডাক্তার দেখাইছে, ওষুধ তো দিয়েছে, তো আবার একটা রক্ত পরীক্ষাও করতে হবে, মানে শুধু ঝামেলা। তোমাদের দাদাভাইকে বলেছিলাম তুমি যখন আসবাই তাহলে এখন এসো না, সোমবার এসো। আমার সেই যে পরপর 3 দিন গিয়েছি হাসপাতালে, খুব অসুবিধা লাগে জানো। সোমবারে আবার রিপোর্ট আনতে যেতে হবে, আবার পরের সোমবার আবার ডাক্তারখানায় যেতে হবে। তো ওই যে তোমাদের দাদাভাই 2 দিনের জন্য এসছে, আজকে শনিবার, আজকে থাকবে, কালকে রবিবার, কালকে থাকবে, সোমবারে সকালবেলা চলে যাবে। তো ওই যে যাবে, তো তবুও জানো তো মনের মধ্যে তো একটা ভয় ভয়ই থাকে তোমাদের দাদাভাই যতক্ষণ না গিয়ে ফোন করে ওখানে। আর এই দেখো ছোটো মেয়ে আবার লেবু দেখেছো ওইগুলো নিয়েছে ওর মধ্যে।
আর এই দেখো 3 জনকে ভাগ করে দিয়ে দিচ্ছি, আমারও বাটির মধ্যে রয়েছে, আমিও খেয়ে নেব। তো এই যে এখন কিন্তু মানে রান্না বসাবো, চাল মানে ভাতটা বসাবো, আর ডাল বসিয়ে দিয়েছি, টক ডাল হবে আর পাট শাক ভাজা হবে। আর রাতে কিন্তু একটু খাবার করব। আজকে এত গরম, কিন্তু গরম হোক আর যাই হোক, না করলে তোমাদের দাদাভাই এসছে ওই জন্যই কিন্তু লুচি করবো, না এলে কিন্তু করতাম না। কেন এই গরমের মধ্যে রুটি বলো, লুচি পরোটা এইসব না খাওয়াই ভালো, কিন্তু না করলে তো হবে না, একটু আমার করতেই হবে। আর পাট শাকটা কিন্তু আমি কলের থেকে ভালো করে 4-5 বার ধুয়ে নিয়ে এসেছি, জল শুদ্ধ নিয়ে এসেছি, ওই জন্য কিন্তু ছেঁকে নিলাম এখান থেকে। আর এদিকে দেখো ভাত আমার হয়ে গেছে, আর ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি। তো ডাল তো সিটি মারার পরে আবার কিন্তু কাম দিয়ে একটু সিটি দিয়ে দিয়েছি। এবার কিন্তু সোমবারটা ওর মধ্যেই দিয়ে দেবো। তো দেখো সর্ষে লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু প্রেশারের মধ্যেই দিয়ে দিলাম। আর এদিকে পাট শাকটা ভেজে নেব। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে আমার একটু পাশে থেকো বন্ধুরা, আর সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দিও, একটা লাইক কিন্তু অবশ্যই দিও। আর এদিকে দেখো তো ডাল আমার হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এদিকে শাকটা ভাজা হবে, এখনও শাক ভাজা হয়নি। তো খেয়ে দিয়ে নেবো, খেয়ে দিয়ে কিন্তু আবার একটু স্নান করব, করে কিন্তু তারপরে ঘরে ঢুকবো। বাবা সহ্য হয় না গো, এত গরম মানে বলার সহ্য হচ্ছে না, প্রচণ্ড গরম পড়েছে। শুধু ভাবছি, আমি তো বৃষ্টি পছন্দ, মানে সেরকম আমার বৃষ্টি খুব ভালো লাগে না, কেন বৃষ্টি পড়লে আরামে ঘুমানো যায়, সবই ভালো, কিন্তু এই যে ঘর দৌড়ের মধ্যে শামুক টামুক আসে, কলপাড়ে জল হয়, এই জন্যে আমার বৃষ্টি একটু পছন্দ। তো এই যে এখন ভাবি কবে একটু বৃষ্টি হবে, কবে একটু শান্তি পাবো, বাবা যা মানে একটু ভালো লাগছে না। আর এখন কিন্তু 3:45 বাজে, আবার স্নান টান করে দেখো এই যে পাউডার দিয়ে নিলাম। আর পাউডারটা কিন্তু খুব ঠান্ডা জানো তো। তো এই যে পাউডারটা আমি মানে যখন মানে রাত্রে শোবার সময় দেখো এখন কিন্তু বৃষ্টি এলো, বাবা যা কষ্ট জানো তো। আর এই দেখো বিকালবেলা তো আজকে স্নান করেছি, গলার মধ্যে পাউডার দিয়েছি, তো দেখো। আর এই পাউডারটা না খুব ঠান্ডা, দিলে পরে খুব ঠান্ডা হয়, মানে ভালো লাগে। আর এই দেখো মেয়ে একটা গোপাল ভাঁড় নিয়ে আসলো, টেনে মেরে। হ্যাঁ বাবা নাম কি দেখেছো? আমি খাবো না বাবা। তো বৃষ্টিটা হলে তো ভালোই, দেখো মেঘ দিলকাচ্ছে, আর অনেকক্ষণ করে ধরেই কিন্তু মেঘটা ডাকছে। সেদিনকেও তো বাবা কি অবস্থা, বৃষ্টি হলো না সে ব্যাপারটা। আর ধরো রাতের খাবার করতে হবে কিন্তু, তো তোমাদের দাদা ভাই এসছে না, ভাবলাম তো একটু লুচি করবো, ঠান্ডা পড়লে কিন্তু ভালোই হবে লুচি করলে। আর ধরো গরম পড়লে তো লুচি খাওয়া যায় না, এদিকে তোমাদের দাদা ভাই যদি না করে খাওয়ায় তাহলে আর কি বলবো, মেয়েরাও সেটা বুঝে গেছে, আসলে বলে মা আগে করে খাওয়া বাবাকে। আবার পরে কি করছি তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। দেখি পাউডার কম হয়ে গেছে, ঈশান তাকা, ঈশান তাকা, আমার দিকে তাকা, একটু তাকা, আমাকে একটা চিপস দে ঈশান, আমাকে একটা চিপস দাও, বৌমাকে দাও, এটা দাও দাও বৌমাকে দাও, বলো বৌমা নাও, দাও দাও, ভালো ঈশান ভালো, এটা এই যে ঘুমায় রয়েছে তোমাদের দাদা ভাই, দেখেছো? লাইক করো, সাবস্ক্রাইব করো, বল দাদা বলেন, আস্তে আস্তে বাবা, আস্তে, একটু জল দে। দেখেছো মানে পাউডারটা একটু বেশি করেই দিই, মানে পাউডারটা দিলে না গাটা ঠান্ডা হয়ে যায়। আর এইদিকে দেখো একটু কাজ করলাম, আর তারপরে এই যে রাত্রে খাবার করতে এসেছি, এখন কিন্তু 10টা বেজে গেছে। তো 10 মিনিট মতন বাকি আছে 10টা বাজতে, কেন আমি 9:50 সময় বসে দেখলাম মোবাইল,
আর এদিকে দেখো সাদা আলুর তরকারি। এবার সাদা আলু মানে কি সিম্পল একটু মশলা দিয়ে করবো, সাদা মানে ডুমডুম করে আলুর তরকারি হবে। মেয়ে বলছে মা একটু এই না খেলে ভালো লাগছে না, আলুর দম তো করলাম না, ওই জন্য কিন্তু একটু মশলা দিয়ে এভাবে তরকারিটা করবো। আর দারুণ লাগে লুচিতে এইরকম তরকারি খেতে না, খুব ভালো লাগে। তো দেখো আমি কিন্তু 5 ফোড়ন নিয়েছি, আর 5 ফোড়নের মধ্যে আবার কটা কালো জিরে দিয়ে দিয়েছি। আর এদিকে শুকনো লঙ্কা দিয়ে আলুটা কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে সামান্য একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর লবণ হলুদ তো দিতেই হয়, ওইটা দিয়ে কষে তরকারিটা করবো, কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখো মশলাটা আমি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যেই কিন্তু একটু চিনিও দিয়ে দিয়েছি। আর এই যে লুচির তরকারিতে একটু চিনি না দিলে হয় না কখনোই। তো ওই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তরকারির কালারটাও সুন্দর আসবে আর খেতেও কিন্তু খুব ভালো হয় তরকারিটা। আর এদিকে দেখো মেয়ে গুলটিগুলো বাবু করে দিয়েছে, ছোটো বাবু একদম পুচকি পুচকি করেছে, ওই জন্য কিন্তু অত পুচকি গুটি ভালো লাগে না। আর আমি কিন্তু তো গুটিগুলো এই যে একটু বড় বড় করে নিচ্ছি। আর এই দেখো তরকারিটা বেশ ভালো করে কষে একটু ঝোল দিয়ে দিলাম হোক। আর এদিকে আমি লুচিটা বেলে নিই। তো কটা না বেলে নিলে কিন্তু ভাজা খুবই অসুবিধা হয়ে যায়। বেলে নিয়েছি, আর এই যে আমার তরকারিটা হয়ে এসছে। তো একটু ঝোল ঝোল রাখবো, নইলে তো ওরা খেতে পারবে না, ওরা একদম শুকনো খায় না। আমার কিন্তু শুকনো শুকনো খুব ভালো লাগে। তো তরকারিটা আমার হয়ে গেছে, আমি ঢেলে নিলাম তরকারিটা। আর এই দেখে দেখো লুচি ভাজি, তো প্রথম দুটো লুচি কিন্তু ফোলেনি, তারপরে যে কটা লুচি ভেজেছে দারুণ ফুলেছে। এই যে প্রথম লুচি দুটোই ফুললো না কি আর কি জানি। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা যেখানেই শেষ করছি। তোমরা সবার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো দুটো লুচি দেখছো তো, প্রথম লুচি দুটো মোটামুটি হালকার মধ্যে ফুলেছে, আর তারপরে একদম লুচিগুলো সেই বড় বড় টোপরের মতন হয়েছে, হেভি লাগছিলো কিন্তু। আর লুচি টুচি করলে একটু না ফুললে কি হয় নাকি বলো। আর ধরো একটু মানে বৃষ্টি হলেও কিন্তু গরম, বিশাল গরম লাগছে এখন। আর দেখো বৃষ্টিটা হয়ে কিন্তু তবু ধরো একটু ভালো হলো, যে হালকার মধ্যে বৃষ্টি হলো গো, বেশি বৃষ্টি হলো না। যেভাবে মেঘ ঠেক ডাকলো ভাবলাম কত না বৃষ্টি হবে, মানে ঝড় হবে, কিন্তু সেরকম বৃষ্টি হলোই না। আর যা গরম পড়েছে বাপরে বাপ, মানে সহ্য হয় না। রাতে তো মশারি টাঙাই না, আর ওর মধ্যে আমার বাবুরা জানো মাঝে মাঝে আবার ক্যাথা নেয়, আমি কিন্তু ক্যাথা ট্যাথা নিয়ে নেয় গরমের মধ্যে। তো আর দেখো লুচি কিন্তু একবারে বেলে নিলে কিন্তু খুবই অসুবিধা হয়, তো এই যে নিচের দিককার লুচিগুলো হয়ে যায়। তো এই দেখো আমি ওই জন্য একবারে সব বেলে নিই। আর এই যে শুভরাত্রি বন্ধুরা, এই যে এখন শোবো, আর আমার মেয়ে দেখেছো ক্যাথা মুড়ি দিয়ে দিয়েছে। শুভরাত্রি।